এনডিটিভির একটা রিপোর্ট অনুযায়ী মাত্র ২,০০০ টাকা লোন নিয়ে অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি ভয়ঙ্কর হ্যারাসমেন্টের শিকার হয় এবং কয়েকবার টাকা ফেরত দেওয়া সত্ত্বেও তাকে ব্ল্যাকমেল করতে থাকে। ফলস্বরূপ সে আত্মহত্যার পথ বেছে নেয়। এরকম কেস সারা ভারতে এবং বর্তমানে বাংলাদেশেও প্রচুর পরিমাণে হচ্ছে। ফেক লোন অ্যাপ হ্যারাসমেন্ট, আমি নিজেও এদের ফাঁদে পড়েছিলাম। ওরা আমাকে ভয় দেখানো অনেক চেষ্টা করেছে, বাট ফাইনালি তারা আমার থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে। আপনি যদি এরকম কোনো আননোন অ্যাপ থেকে লোন নেওয়ার কথা ভেবে থাকেন অথবা এদের ফাঁদে পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে এদের হাত থেকে বাঁচতে। তো চলুন সম্পূর্ণ খেলাটা একবার শুরু থেকে বোঝার চেষ্টা করি। যখনই আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা পার্সোনাল লোনের কথা চিন্তা করি, বাট ভালো সিভিল স্কোর থাকা সত্ত্বেও, কোনো খারাপ ইন্টেনশন না থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক পার্সোনাল লোন দেয় না। তখন আসে এইরকম কিছু ফেক লোন অ্যাপ। গুগল প্লে স্টোরে সার্চ করলে আপনি এরকম অসংখ্য লোন অ্যাপ পেয়ে যাবেন যারা লোন প্রোভাইড করে। মাত্র ২,০০০ থেকে ৫,০০০ টাকা লোন দিয়ে এরা হ্যারাসমেন্ট করে, এক কথায় ব্ল্যাকমেল করে। আমি নিজে এদের সাথে মোকাবিলা করেছি এবং এদেরকে জব্দও করেছি কোনো রকম টাকা রিটার্ন না দিয়ে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাগনেটিক কেরিয়ার। নমস্কার, আমি বিপ্লব আচার্য। আজকে ভিডিওতে আমি আলোচনা করব ফেক লোন অ্যাপ হ্যারাসমেন্ট সম্পর্কে। কিভাবে এই ফেক লোন অ্যাপগুলি মানুষকে ফাঁদে ফেলে, কেন এত মানুষ ভয় পেয়ে আত্মহত্যা করে নেয়, যদি আপনি এদের ফাঁদে পড়ে থাকেন তাহলে এদের হাত থেকে আপনি কীরকমভাবে বাঁচবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে বাকি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। কিভাবে এই ফেক লোন অ্যাপগুলি মানুষকে ফাঁদে ফেলে। প্রথমত, এই ফেক লোন অ্যাপগুলি খুবই আকর্ষণীয় অফার দেয়। কোনো রকম ডকুমেন্টস ছাড়াই ইনস্ট্যান্ট লোন, মাত্র ৫ মিনিটে টাকা, লো রেট অফ ইন্টারেস্ট ইত্যাদি। কিন্তু এদের আসল খেলাটা শুরু হয় এখান থেকেই। আপনি যখন এদের অ্যাপ ইনস্টল করে নেন তখন তারা আপনার মোবাইলে কন্ট্যাক্ট, মেসেজ এবং গ্যালারি অ্যাক্সেস নিয়ে নেয়। এরপর সামান্য কিছু ডকুমেন্টস এবং লাইভ ফটো ভেরিফিকেশনের মাধ্যমে তারা আপনার ফেস ফটো কালেক্ট করে নেয় এবং সামান্য কিছু অ্যামাউন্ট আপনাকে লোন হিসেবে প্রোভাইড করে। সেটা ২,০০০ থেকে ৫,০০০ অথবা ১০,০০০-এর মধ্যে হয়। আমাকে এরা ৫,০০০ টাকা দিয়েছিল, তাও সেটা ৩ বার। এই অবধি সব কিছু ঠিক মনে হচ্ছে, তাই তো? আসল খেলাটা শুরু হয় এখন। যখন আপনি তাদের অ্যাপটা চেক করবেন, আপনার লোন অ্যামাউন্টটা তারা কত দিয়েছে সেখানে আপনি দেখতে পারবেন লোন অ্যামাউন্ট হয়তো আপনাকে ৫,০০০ই দিয়েছে, বাট রিপেমেন্টে আপনাকে ১০,০০০ টাকা রিটার্ন করতে হবে। আর রিপেমেন্ট পিরিয়ডটা হচ্ছে 7 ডেজ, অর্থাৎ 7 দিনের মধ্যে। কারণ তাদের প্রসেসিং ফিস থাকে 20 থেকে 30% এবং রেট অফ ইন্টারেস্ট 100 থেকে 200%, যেটা দিনে দুপুরে ডাকাতি। যাই হোক, তারা সাকসেসফুলি আপনাকে তাদের জালে আটকে নিয়েছে। এবার নেক্সট, কেন মানুষ এত ভয় পায় এবং আত্মহত্যা পর্যন্ত করে নেয়? 7 দিন পর্যন্ত তারা আপনাকে কিছুই বলবে না, বাট 7 দিন পরের থেকে আপনার কাছে কল এবং SMS আসা শুরু হয়ে যায় রিপেমেন্টের জন্য। যদি আপনি সেটা দিতে না পারেন তাহলে বিভিন্ন নাম্বার থেকে আপনার কাছে কল আসতে শুরু হবে, মেসেজ আসতে শুরু হবে, ফোনে গালিগালাজ করা শুরু করবে, আপনার ফ্যামিলি মেম্বারকে কল করা শুরু করবে এবং বিভিন্ন রকমভাবে আপনাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে। আপনার যে ছবিটা তারা লাইভ ফটো ভেরিফিকেশনের সময় নিয়েছিল সেই ছবিটা এডিট করে সেখানে চোর লিখে আপনারই কন্ট্যাক্ট লিস্টকে পাঠানো শুরু করবে, বা আপনার সমস্ত কন্ট্যাক্ট লিস্টকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানে আপনার সম্পর্কে এবং আপনার ফ্যামিলি সম্পর্কে উল্টোপাল্টা মেসেজ করা শুরু করবে ইত্যাদি। প্রধানত এই সমস্ত কারণেই বেশিরভাগ মানুষ ভয়ে যেন তেন প্রকারের টাকা ম্যানেজ করে এদেরকে পেমেন্ট করে দেয়, কিন্তু তারপরেও তারা আরও টাকা চাইতে থাকে। আপনি যদি এরপরেও তাদের অ্যাপটা খেয়াল করেন, সেখানে আপনি দেখবেন আপনি যতবারই পেমেন্ট করে থাকেন না কেন, আপনার সেই লোন অ্যামাউন্টটা কিছুতেই সেখান থেকে মুছে যাচ্ছে না। অর্থাৎ আপনি লোনের পেমেন্ট করে দিচ্ছেন ঠিকই, কিন্তু লোন অ্যামাউন্টটা সেখান থেকে সরছে না। আর তারা আপনাকে বারবার কল করে বলছে টাকা পেমেন্ট করার জন্য, তারা কোনো রকম টাকা আপনার কাছ থেকে পায়নি। ফলস্বরূপ অনেকেই সামাজিক অপমানের ভয়ে, মানসিক চাপে এবং লজ্জায় কাউকে কিছু বলতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কীরকমভাবে এদের হাত থেকে বাঁচবেন? একদম সিম্পল, এদের হাত থেকে বাঁচা। উল্টে আপনি এদেরকে ভয় দেখাতে পারবেন। সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে নলেজের খেলা। আপনার কাছে যদি সঠিক ইনফরমেশন থাকে তাহলে তারা আপনাকে কোনো মতনই ভয় দেখাতে পারবে না। এদের ভয় দেখানোর ধরনের মধ্যে আপনার বাঁচার রাস্তা লুকিয়ে রয়েছে। প্রথমত, এরা আপনাকে ফোন করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনার মোবাইল নাম্বারে ডাইরেক্টলি আগেই তারা ফোন করবে না। আপনাকে যে হোয়াটসঅ্যাপে কল করবে, যেই নাম্বার থেকে আপনার কাছে কল আসবে সেই নাম্বারটা দেখবেন ইন্টারন্যাশনাল নাম্বার, অর্থাৎ আপনার অন্তর্দেশীয় নাম্বার না। যদি সেখানে কোনো রেসপন্স না পায়, তারপর তারা আপনার মোবাইল নাম্বারে সেই ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল করবে। যদি সেখানেও তারা কোনো রেসপন্স না পায়, সর্বশেষ চেষ্টায় তারা আপনাকে ভারতীয় নাম্বার থেকে একবার কল করবে। এবার এখানে আপনাকে কি করতে হবে? সবার প্রথমে তাদের অ্যাপটা ইমিডিয়েটলি আনইনস্টল করে দিন। সেই অ্যাপটা আপনার মোবাইলে রাখবেন না। এরপর যেই নাম্বার থেকে আপনি তাদের কাছ থেকে লোন নিয়েছিলেন তার মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দিন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ আনইনস্টল করবেন না, হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটা আছে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দিন। অর্থাৎ আপনার নাম্বারে যেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এক্সিস্টই না করে। তার ফলে তারা আপনাকে অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে না। নেক্সট হচ্ছে, ওরা আপনাকে কল করবে। এবার যখন কল করবে, ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল করবে। ইন্টারন্যাশনাল সমস্ত নাম্বার আপনি ব্লক করে দিন, কোনো রকমভাবেই যেন তারা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে আপনাকে কল করতে না পারে। এরপর তাদের কাছে লাস্ট উপায় হচ্ছে ইন্ডিয়ান কোনো নাম্বার থেকে আপনাকে কল করবে।
যখনই কোনো ইন্ডিয়ান নাম্বার থেকে কল আসবে আপনি সেটা অবশ্যই রিসিভ করবেন এবং রিসিভ করার পর এই কয়েকটা কোশ্চেন আপনি তাদেরকে করবেন। প্রথমত তাদের অ্যাড্রেস কোথায়, তাদের কোম্পানির নাম কি এবং তারা কীরকমভাবে 20 থেকে 30% প্রসেসিং ফিস চার্জ করছে এবং রেট অফ ইন্টারেস্ট এত বেশি কী করে, যেটা কিনা আরবিআই গাইডলাইনের এগেনস্টে। নেক্সট আপনাকে রেডি রাখতে হবে বেশ কিছু গালিগালাজের স্টক নিয়ে। আপনাকেও গালিগালাজ করতে হবে, ওদেরকে আপনি কোনো রকমভাবে কথা বলতেই দেবেন না। ওরা যাই বলুক না কেন আপনি আপনার নিজের ভয়েস রেজ করবেন, ওদের আওয়াজ ওভারল্যাপ করে ওদের ওপরেই দোষারোপ করা শুরু করবেন এবং আপনি তাদেরকে এরকমভাবে বলবেন যে আপনাদের কারণেই কিছুদিন আগেই আপনারই আশেপাশে কেউ একজন সুইসাইড করেছে, এরকম লোন হ্যারাসমেন্টের জন্য। আর যেহেতু তারা আপনাকে ভারতীয় নাম্বার থেকে কল করেছে, আপনি এই নাম্বারটা থানায় জমা দেবেন এবং সেখান থেকে এই নাম্বারটা আপনি ট্রেস করে তাদেরকে খুঁজে বের করবেন। এর ফলে যেটা হবে, ওরাই আপনাকে ভয় পাবে এবং আপনার নাম্বার ব্লক করে দেবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট হলো, ওরা যে আপনার কন্ট্যাক্ট, গ্যালারি এবং মেসেজের অ্যাক্সেস নিয়েছিল, সেটা দিয়ে তারা কি মিসইউজ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত জিনিস ফেক হয়, শুধুমাত্র আপনাকে ভয় দেখানোর জন্য হয়। তারা এরকম কোনো কিছুই করতে পারে না। আপনি যতক্ষণ ভয় পাবেন তারা ততক্ষণই আপনাকে ভয় দেখাবে এবং আপনার কাছ থেকে টাকা নেবে। যখনই আপনি ভয় পাওয়া বন্ধ করবেন তখন তারা আর কিছুই আপনার করতে পারবে না। ওদের যে অ্যাপটা আপনার কাছ থেকে মোবাইলে অ্যাক্সেস নিয়েছিল, সেই অ্যাপ থেকে তারা আপনার মোবাইল থেকে কোনো কিছুই ডেটা কালেক্ট করতে পারে না, কারণ গুগল প্লে স্টোর বেশিরভাগ অ্যাপকেই এই জিনিসগুলো অ্যালাউ করে না। এরপরেও যদি এরকম কিছু একটা ঘটে যায়, আপনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবেন, আপনার পরিচিত সবাইকে জানিয়ে রাখবেন যে আপনি এরকম একটা ফাঁদে পড়েছেন। প্রয়োজনে আপনি এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিন, যেন তারা আগে থেকেই বুঝতে পারে যে আপনি কোন বিপদের মধ্যে পড়েছিলেন। সো হোপফুলি আপনি বুঝতে পেরে গেছেন এরকম ফেক লোন অ্যাপ হ্যারাসমেন্ট থেকে কীরকমভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।